সকলকে শুভেন্দু অধিকারী ঠিক 20-25 মিনিট আগে সাংবাদিক বাইরে রেখেছেন। আজকে আমাদের নন্দীগ্রামেতে যে বাইক মিছিল ছিল, বিশাল বাইক মিছিল, সে বাইক মিছিলকে কেন্দ্র করে তিনি বলেছেন ওখানে বাইক মিছিলে যদি 180 জন যদি বাইকে থাকে তার মধ্যে নাকি 140 জন নাকি মুসলিম অভারতীয়। শুভেন্দু অধিকারী বলছে এত ভোটার তালিকা নিখুঁত করে দেখার পরেও কী করে নন্দীগ্রামে 9000 মুসলিম ভোটার বাড়তে পারে। হয়তো শুভেন্দু অধিকারী ভুলে গেছে আবার বলছি হয়তো শুভেন্দু অধিকারী ভুলে গেছে যে নির্বাচন কমিশনার ভোটার তালিকা নিখুঁত করে দেখেছিলেন। শুভেন্দু অধিকারী যাকে বাবা পাঠিয়েছেন তার নেতৃত্বে নির্বাচন কমিশনার এখানে নিখুঁত করে ভোটার তালিকা দেখেছিলেন। আমি তো জবাবটা শুভেন্দু অধিকারীর কাছে চাইছি নন্দীগ্রামের মেয়ে হয়ে, কারণ তুমি নন্দীগ্রামের এমএলএ। তুমি এমএলএ থাকতে থাকতে তোমার কথা অনুযায়ী যদি এই 9000 মুসলিম ভোটার যদি অভারতীয় হয়ে থাকে তাহলে ঢুকলো কি করে? শুভেন্দু অধিকারী তার জবাব দাও। তোমার নির্বাচন কমিশনার তাহলে কি করছিল? তাহলে তোমার নির্বাচন কমিশনার হিন্দু বিরোধী, তাহলে তোমার নির্বাচন কমিশনার বাংলা বিরোধী, তোমার নির্বাচন কমিশনার বাঙালি বিরোধী, তাই বাঙালি ভোটার কেটেছে। তুমি আজকে বলছো নন্দীগ্রামে একে খুন করা হয়েছে, তাকে খুন করা হয়েছে, তাকে শেষ করে দেওয়া হয়েছে। নন্দীগ্রামে যতদিন তৃণমূল কংগ্রেস ছিল তুমি ক্ষমতায় ছিলে, আবার বিজেপি ক্ষমতায় আসছে, তুমি নেতৃত্ব দিচ্ছ। তাহলে এগুলো কার নেতৃত্বে নন্দীগ্রামের এত মানুষের ক্ষতি হচ্ছে? তুমি এত কথা এত বলছো, কই রবীন মান্নার কথা তো বললে না 2021 সালে। তুমি মনসা বাজারে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে বলছো পারিবারিক একটা ঝামেলাতে হয়েছে, সেই ঘটনাকে কেন্দ্র করে বলছো তৃণমূলের নেতা করেছে। তুমি একা রাজনীতি করছো। তুমি বোকার মতো কথা বলবে আর আমাদের সেটাকে বিশ্বাস করে নিতে হবে। রাজনীতি কি আমরা বুঝি না নাকি? তুমি বলছো যে এখানে এর নামে তার নামে যা কেস হয়েছে আমি সোজা যাব হাইকোর্টে, তাদেরকে যেন আবার অ্যারেস্ট করা হয়, তুমি তাদের এগেনস্টে আবার যাবে। তো যাও না ভাই। তুমি শেখ সুফিয়ানের কথা বলছো, শাহাবুদ্দিনের কথা বলছো, যন্ত্রণা তো তোমার হবেই না। তুমি বলছো যে তুমি নন্দীগ্রামের মানুষকে মাংস ভাত না খাওয়াতে পারো, ডাল ভাত খাইয়ে রেখেছো। আর কি খাইয়েছো সেটাই তো বলো। আমরা আপনার হাতে ডাল ভাতও খেতে চাই না। আপনি বলছেন যে আপনি নন্দীগ্রামের মানুষকে শান্তিতে রেখেছেন। শান্তিকুঞ্জের ছেলে, সে মানুষকে শান্তিতে রাখবেন? আরে 2023 সালে আমার উপর অত্যাচার করা হয়েছে, আমার বাড়ি 5 থেকে 6 বার ভাঙা হয়েছে বিধানসভা ভোটে 2021 সালে। শুভেন্দু অধিকারী হয়তো ভুলে গেছে। আরে এই মেয়েটাকে, এত কম বয়সে মেয়েটাকে পঞ্চায়েতে সব থেকে বেশি নির্যাতন করেছিলেন আপনার নেতৃত্বে করেছিলেন শুভেন্দু অধিকারী। হয়তো আপনি ভুলে গেছেন, ভুলেননি, আপনি সবই জানেন পঞ্চায়েতে কিভাবে আমাদের উপর অত্যাচার করা হয়েছিল। আপনি শান্তিতে রেখেছেন, আসলে জনগণ বিশ্বাস করবে না যে 2020 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পরে সারা বাংলাতে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাচ্ছে, অশান্তি ছড়িয়ে বেড়াচ্ছে। আজকে এ ভগবানের মুন্ডু কে কেটে নিয়েছে, সে ভগবানের মুন্ডু কে কেটে নিয়েছে, না সব নাকি জিয়াদি কেটেছে বলে যে দাঙ্গা লাগাতে চায়, সে আজকে নন্দীগ্রামের মাটিতে বসে এই কথা বলবো। আমাদেরকে বিশ্বাস করতে হবে। শুধু আমি নন্দীগ্রামের মা কাকিমাদের একটা কথা বলি, শুভেন্দু অধিকারীর কোনো জায়গা নেই, ও নন্দীগ্রামের কেউ নয়। নন্দীগ্রামের তুমি নন্দীগ্রামের মানুষ, তুমি নন্দীগ্রামের জন্য লড়াই করো, আমি সাথ দেবো তোমার হয়ে। তুমি নন্দীগ্রামের জন্য ব্রিজের জন্য আন্দোলন করো, তুমি রেল লাইনের জন্য আন্দোলন করো, আমি তোমার হয়ে সাথ দেব। আমি নন্দীগ্রামের উন্নয়ন চাই। শুভেন্দু অধিকারী, আপনি 33টা পদে ছিলেন তৃণমূলের হয়ে, এখানে আপনি বিজেপিতেও গেছেন পদ নিয়ে। কেন? আপনি তো জনসভায় জনমঞ্চে নরেন্দ্র মোদীর সাথে বসে রয়েছেন, নরেন্দ্র মোদীকে বলতে পারলেন না যে আমার নন্দীগ্রামের জন্য এটা লাগবে? তাই আপনার ওই মিষ্টি মিষ্টি কথায় নন্দীগ্রামের মানুষ, সকল সম্প্রদায়ের মানুষ আর ভুলছে না। আপনাকে বিতাড়িত দেবে এই নন্দীগ্রামের মাটি, আমি এটা বিশ্বাস করি। এটা সত্যি যদি সংগ্রামের মাটি হয়ে থাকে, আর উপরে যদি ভগবান থাকে, এইবারে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী কোনোভাবে জিততে পারবে না। এই নন্দীগ্রামের মাটি এবং এই মাটির উন্নয়নের জন্য লড়াই করবে।